করা হয়। সাধারণ শিক্ষার্থীদের ইমোশন নিয়ে তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে প্রহসন করানো হয় এবং জোর করে ছাত্র রাজনীতি করানো হয়। আচ্ছা, আজকের মূল দাবিটা যেমন এবং আজকের যে দাবি আমরা অবস্থান নিয়েছেন। অবস্থান যে জন্য নিয়েছি, আমরা একদম স্পষ্ট আমাদের দুইটা দাবি আমরা স্মারকলিপি দিয়েছি। এর মধ্যে একটা হচ্ছে ক্যাম্পাসে সকল প্রকার দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দিতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল দাবি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৭৪ জন শিক্ষার্থী মারা গেছে এই দলীয় রাজনীতির কুফলে, দলীয় রাজনীতির পরিণতি হিসেবে। এখন আমরা চাই না যে ভবিষ্যতেও আরো কোনো শিক্ষার্থী মারা যাক। যদি দলীয় যে লিগকে আমরা সরাইছি, স্বৈরাচারকে আমরা সরাইছি, আমাদেরকে এখন লিগের ট্যাগ দেওয়া হচ্ছে। শিক্ষা রাজনীতি থাকি, আমরা অতীতেও দেখে এসেছি যে বিভিন্ন দলের মধ্যে দাঙ্গা হাঙ্গামা এগুলো হবে, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। যার কারণে আর কোনো প্রাণ না ঝরুক, আর কোনো শিক্ষার্থী যাতে বিকলাঙ্গ না হোক, আর কোনো শিক্ষার্থী যাতে আহত হয়ে শিক্ষা জীবন থেকে ঝরে পড়ুক, আমরা এই জিনিসটা চাই। তো এই জন্য আমরা ক্যাম্পাসে সকল ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধ চাই, আমরা আমাদের নিরাপত্তা চাই। শিক্ষার্থী স্যার, আমাদেরকে তো হুমকি ধমকিও দেওয়া হচ্ছে স্যার। স্যার, ট্যাগিং এর রাজনীতি চলতেছে ভিতরে। স্যার, আমাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আমাদের সিকিউরিটিটা কই ক্যাম্পাসে স্যার? যারা ক্যাম্পাসে দলীয় রাজনীতির বিরুদ্ধে কথা বলছে তাদেরকে বিভিন্নভাবে ট্যাগ দেওয়া হচ্ছে। লিগ ট্যাগ দিচ্ছে স্যার। লিগ ট্যাগ দেওয়া হচ্ছে। যে লিগকে আমরা সরাইছি, স্বৈরাচারকে আমরা সরাইছি, আমাদেরকে এখন লিগের ট্যাগ দেওয়া এই জন্য হচ্ছে। শিক্ষার্থীরা আন্দোলন করলো। আমাদের ৯ দফার ৭ নম্বর দফাটাই ছিল যে দলীয় রাজনীতি রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছাত্র